গুড আফটারনুন এভরিওয়ান। আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আমি রান্না করেছি একদমই একটা কমন রান্না, চিংড়ি মাছের মালাইকারি। আমরা প্রত্যেকেই চিংড়ি মাছের মালাইকারি কম বেশি বাড়িতে বানিয়েই থাকি। আমি এই রান্নাটা কিভাবে বানাই আজকে সেটাই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমি অনেকভাবে বানিয়ে থাকি, তারই একটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর আগেও আমি আলু দিয়ে চিংড়ি মাছের মালাইকারি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর চিংড়ি মাছের মালাইকারি জানো তো, আমার মা ভীষণ ভালো বানাতো। মায়ের মতো ওইভাবে আমি বানাতে ঠিক পারি না, আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রথমেই দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। এই তেলের মধ্যে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু আমি বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু রবারের মতো শক্ত হয়ে যায়। আমি একটু নাড়াচাড়া দিয়ে চিংড়ি মাছ ভেজে চিংড়ি মাছটা তুলে নেব। এখানে আমি চিংড়ি মাছটা তুলে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতা। এখানে তেজপাতাটা আমি ছিঁড়ে নিয়েছি, ছিঁড়ে এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এলাচ। এখানে আমি 3টে এলাচ একটু মুখটা ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এলাচ আর তেজপাতাটা একটু নাড়াচাড়া করে নেবো। ফোড়নটা আমাদের ভালোভাবে হয়ে গেলে আমি একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ এখানে কুচোনো, একদম চপড করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি দেখো পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে। আর পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে, এখানে যে কোকোনাট মিল্ক পাউডার পাওয়া যায় সেটা আমি ইউজ করেছি। আর সেটা আমি একটা বাটিতে জল দিয়ে ভালোভাবে গুলে রেখেছি। তোমরা চাইলে কিন্তু এটাও ইউজ করতে পারো, বা নর্মাল নারকেল কুড়ে নারকেলের দুধ বের করে সেটাও ইউজ করতে পারো। নারকেলের দুধ বের করে ইউজ করলে কিন্তু সেটা সবচেয়ে ভালো হয়। আর এখানে আমি দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমার একসঙ্গেই বাটা ছিল, আমি সেটাই দিয়ে দিয়েছি। আর আদা রসুনটা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু আমাদের এটা কষাতে হবে। আর দেখো এবারে আমি দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট। একটা বড় টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। এই টমেটোটাও কিন্তু আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো আমার কড়া থেকে ধোঁয়া উঠে যাচ্ছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম। আর টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই আমি দেখো দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো আমি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি রং হওয়ার জন্য দেব। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এই সব মশলা দিয়ে আমি আবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলাগুলো আমি এখানে কষিয়ে নিচ্ছি। আর এই মশলা কষানোর সময় আমি অল্প একটু জলের ইউজ করেছি, যাতে আমার মশলাটা না পুড়ে যায়। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আমি নারকেলের দুধটা গুলে রেখেছিলাম, তার থেকে অর্ধেকটা দুধ আমি এর মধ্যে ইউজ করেছি। আর এবারে এই দুধটা দিয়ে মশলার সঙ্গে আমি আরো ভালো করে কষিয়ে নেব। এই দুধটা দেওয়ার কারণ, এই মশলার সঙ্গে যে নারকেলের দুধের ফ্লেভারটা, এটা ভালোভাবে ঢুকে যাবে এর ভেতরে, মশলার ভেতরে। আর দেখো না আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, তোমরা যারা ঝাল পছন্দ করো তারা দিতে পারো, আর যারা বেশি ঝাল পছন্দ করো না তারা এটা অ্যাভয়েড করতে পারো। আর এবারে আমি দেখো ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেবো, চিংড়ি মাছের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবো। আর এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। নুনটা কিন্তু আমি আগে মশলাতে দিইনি, চিংড়ি মাছটা দেওয়ার পর আমি নুনটা দিচ্ছি। আর চিংড়ি মাছ ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, সেটা একটু মাথায় রেখে নুনের পরিমাণটা তোমরা দিয়ে নেবে। আর দেখো এবারে আমি ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিংড়ি মাছের মালাইকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা অতি অবশ্যই দেবে। আর দেখো আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এবারে আমার যে বাকি নারকেলের দুধটা আছে আমি সেটা দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো বাটি ধুয়ে অল্প একটু জল। আমি এখানে বেশি জল ইউজ করছি না, আমি এটা একটু শুকনো শুকনো করব, যার জন্য আমার জল বেশি লাগবে না। তোমরা যদি একটু গ্রেভিটা বাড়াতে চাও তাহলে জল ইউজ করতে পারো, কিংবা নারকেলের দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। এখানে আমি নারকেলের যে গুঁড়ো পাউডার পাওয়া যায় সেটা ইউজ করেছি। তোমরা কিন্তু নারকেলের দুধ পেলে অতি অবশ্যই সেটা ইউজ করো। আর দেখো এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। আমার রান্না মোটামুটি একদম কমপ্লিট। আমি 2 চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা।
এটা ওপর থেকে ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর এটা কিন্তু ভাতের সাথে আমার তো অল টাইম ফেভারিট। আর দেখো এবারে আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে পারলে একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কি ধরনের রান্না দেখতে চাও সেটা যদি আমাকে কমেন্ট করে জানাও, আমার ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটা কোনো নতুন ভিডিওর সঙ্গে। টাটা।